ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের মেন্ডেলে এক সংকর এবং দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়ে গেছে। এই ক্লাস দুটো তোমরা দেখে নিও আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে। এবার আমরা মেন্ডেলের বংশগতির সূত্র থেকে যে প্রাপ্ত ফর্মুলা দুটো সেটা সম্বন্ধে জানবো এবং পড়ব। মেন্ডেলের বংশগতি সূত্র। মেন্ডেল এক সংকর জনন এবং দ্বিসংকর জননের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বংশগতির দুটি সূত্র প্রবর্তন করেন। প্রথম সূত্রটি পৃথক ভবনের সূত্র নামে পরিচিত এবং দ্বিতীয় সূত্রটি স্বাধীন সঞ্চালনের সূত্র নামে পরিচিত। প্রথম সূত্রটি কি? পৃথকীভবনের সূত্র, ল অফ সেগ্রিগেশন। কাকে বলে? এই সূত্রটা কি? কোনো জীবের একজোড়া চারিত্রিক বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা এলিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে হবে। গ্যামেট এই জায়গায় গঠনকালে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এটা হলো মেন্ডেলের ল অফ সেগ্রিগেশন বা প্রথম এক সংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি। এবার দেখে নিই মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি। দ্বিতীয় সূত্রটিকে বলা হয় স্বাধীন সঞ্চালনের সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিত্রী রিকার হবে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হলো মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বলতে পারি বা সূত্র বলতে পারি। তাহলে ফর্মুলা দুটো মুখস্থ করবে। আজ এই পর্যন্ত থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। টাটা, বাই বাই।